ভয়াবহ করোনাকাল, লকডাউন চলছে, জনমানব শূন্য রাস্তা, স্কুল কলেজ অফিস কাছারি বাজার রেস্তোরাঁ সবই বন্ধ। অথচ সেই করোনার সময়ই প্রাক্তন দমকল মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু এবং তার ছেলের রেস্তোরাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি কোটি টাকা। পুরনিয়োগ দুর্নীতির মামলায় সোমবার সুজিত বসুর গ্রেফতারি পর এদিন আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত 9টার কিছু পরে প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেফতার করে ইডি। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী দাবি করেন, করোনাকালে যখন লকডাউন চলছে তখন দেখা যাচ্ছে সুজিত বসুর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, তার চাইনিজ রেস্তোরাঁ এবং তার ছেলের বেঙ্গল ধাবা রেস্তোরাঁয় কোটি কোটি টাকা জমা পড়েছে। সুজিত বসু তার পরিবার ও পরিচিতদের অ্যাকাউন্টে জমা পড়ার অঙ্কটা প্রায় 8 কোটি টাকা। এদিন সেই টাকার একটা ব্রেকআপও দেন ইডির আইনজীবী। আদালতে তিনি জানান, যখন লকডাউন চলছিল তখন লেকটাউনে সুজিত বসুর চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে 1,11,00,000 টাকা জমা পড়ে। অথচ সেই সময় রেস্তোরাঁ বন্ধ ছিল। সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর বেঙ্গল ধাবা রেস্তোরাঁয় 2020 সালের এপ্রিলে 1,20,00,000 টাকা নগদে বিক্রি দেখানো হয়। তখনও সেই রেস্তোরাঁ বন্ধ ছিল। এমনকি সুজিত বসুর ব্যক্তিগত অ্যাকাউন্টেও জমা পড়ে 2,20,00,000 টাকা। ইডির আইনজীবী জানান, সুজিত বসুর ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন দিক থেকে বিপুল টাকা ঢুকেছে, কিন্তু কোনো বৈধ লেনদেন দেখাতে পারেননি। কোভিড কালে অনেক বিজনেসের মাধ্যমে টাকা এসছে ওনার হোটেল, যে রেস্টুরেন্টগুলো কোভিড কালে চলছিল না সেসব রেস্টুরেন্টের অ্যাকাউন্টে অনেকগুলো টাকাটা ঢুকেছে। যেখানে ব্যবসা চলছে না তখন কি করে টাকা মানে ওনারা পেলেন বা আর্ন করলেন সেটার কোনো ভিত পেলাম না আমরা। এদিন আদালতে ইডির আইনজীবী আরও দাবি করেন, অন্তত 3টি শেল কোম্পানি খুলে এই কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছে। ইডি সূত্রে দাবি, দেখা যাচ্ছে একটি কোম্পানিকে সুজিত বসুর কোম্পানি ম্যান পাওয়ার সাপ্লাই করছে, কিন্তু তদন্ত উঠে এসছে আসলে কোনো ম্যান পাওয়ার দেওয়া হয়নি, কিন্তু লাখ লাখ টাকা ঢুকেছে সুজিত বসু বা তার কোম্পানির অ্যাকাউন্টে। 2010 সাল থেকে দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়। ইডি সূত্রে দাবি, সুজিত বসুর সুপারিশে বিভিন্ন পদে 150 জনের চাকরি হয়। এদিন আদালতে ইডির আইনজীবীর চাঞ্চল্যকর দাবি, দক্ষিণ দমদম পুরসভা সহ একাধিক পুরসভায় 150 জনের চাকরি হয়েছে সুজিত বসুর সুপারিশে। এমনকি ইডির দাবি, চাকরির বিনিময়ে টাকা ছাড়া জমিও নেওয়া হয়েছে। আমরা চাইছি কিছু কনফ্রন্টেশন করার জন্য, যেসব ইনফরমেশন আমরা পেয়েছি নানা রকম লোকেদের মাধ্যমে আর যাদের ইনভেস্টিগেশন করা হয়েছিল, এই জন্যও চাইছি যে ইনফ্লুয়েন্স না করেন উইটনেসদেরকে আর কোনো ট্যাম্পারিং অফ এভিডেন্স না হয়। তার জামিনের আবেদন করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই আবেদন করেছি। আমরা বলছি দে হ্যাভ আস্কড ফর রিমান্ড, দিস ইজ ইলিগাল, নট ভ্যালিড। আমরা কারণ দেখিয়েছি, বলছি কোথাও প্রসিডিউর ক্রাইম নেই, আমি ছাড়া পেয়ে গেছি ইসের থেকে, যে চাষি দিয়ে দিয়েছে সেখানে আমাকে কেন রেখেছে। ইডির আইনজীবী আদালতে বলেন, সুজিত বসু প্রশ্নের উত্তর দেননি, তদন্তে সহযোগিতা করেননি। ছাড়া পেলে তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন। তিনি একজন প্রভাবশালী নেতা। প্রকাশ সিনহা, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।